তারাও রাধারানীকে বলে উঠলেন, ক্ষমা করো, অপরাধ করেছি। তোমাকে এতদিন নিজের ঘরের চার দেওয়ালের মধ্যে বেঁধে রেখেছি। কেন জানো রাধে? শুধুমাত্র তোমাদের যুগল দর্শন পাওয়ার আশায়। কিন্তু সে যখন ভাগ্যে হলো না, তোমার কাছে একটা বাসনা, মৃত্যুকালে যেন তোমার যুগল দর্শন পাই। শুধু এই আশীর্বাদ করো। সবাই মিলে রাধারানীকে বিদায় দিলেন। বিদায় দেবার পর এবার প্রেমময় রাধারানী আমার পূরবের কথা স্মরণ করিয়ে দিয়ে সবাইকে মুক্ত করে এবার সখী মিশ্রিত হয়ে এসে পৌঁছালেন দ্বারকায়। নিতাই গৌর হরি বল। যখন প্রভাসের তীরে যজ্ঞ আয়োজন হলো দ্বারকায়, প্রভাসের তীরে সবাই এসে উপস্থিত। বৃন্দাবনবাসী এসেছে কখন? সবার শেষে। আসা মাত্রই দেখছে যে ওই যে যজ্ঞাগারের চারটে দ্বার, চারটেই বন্ধ হয়ে গেছে। তা চারটে দ্বার বন্ধ হয়ে গেছে বলে সেখানে লেখা আছে প্রবেশ নিষেধ। প্রথম দ্বারে মা যশোমতী, দ্বিতীয় দ্বারে নন্দ উপানন্দ, তৃতীয় দ্বারে রাখালগণ, আর চতুর্থ দ্বারে আছে রাধারানী অষ্টসখীগণ। এখন প্রত্যেকটা দ্বারেই লেখা আছে প্রবেশ নিষেধ। কারণ স্বর্গমত্ত পাতালে ত্রিভুবনের সবাই যখন ঢুকে গেছে তখন দরজা বন্ধ হয়ে গেছে, যজ্ঞ শুরু হয়ে গেছে। আর এদিকে সবার শেষে বৃন্দাবনবাসী ঢুকেছে, তাদের তো নিমন্ত্রণ করা ছিল না, তারা শেষে এসেছে, এখন দরজা বন্ধ, দ্বারে ভিতরে ঢুকতে দিচ্ছে না। শ্রীমতী রাধারানী সখীদেরকে নিয়ে দ্বারে এসে দাঁড়িয়েছে। এই দাঁড়ি দাঁড়ি, সরে যা, ভিতরে যাব। দাঁড়ি জিজ্ঞাসা করছে, তোমরা কোথা থেকে এসেছো? কি তোমাদের পরিচয়? প্রবেশ করতে গেলে সবকিছু বলতে হবে। আগে বলো পরিচয় কি, কোথা থেকে এসেছো। আর যেমন তেমন করে ভিতরে যাওয়া যাবে না। যদি যজ্ঞাগারে ঢুকতে হয় তাহলে তোমাদেরকে গঙ্গা স্নান করে আসতে হবে। নিতাই গৌর হরি। সখীরা বলে উঠলেন, হায় হায় হায়। বলি, অদারি তুই জানিস না যার চরণে গঙ্গার সৃষ্টি, যেতে বলিস গঙ্গা স্নানে শুনে হাসি পায়। যার চরণে গঙ্গার সৃষ্টি সে ধরে রাধার পায়। নিতাই গৌর হরি। হ্যাঁ, তোদের যে রাজা সে আমাদের ওই রাধারানীর চরণ ধরে বসে বসে কাঁদে, আর তুই আমাদের যেতে বলছিস? ছিছি বলতে লজ্জা হয়, ছিছি বলতে লজ্জা হয়, ছিছি বলতে লজ্জা হয়, ছিছি বলতে লজ্জা হয়। ওরে যার চরণে গঙ্গার উদ্ভব সে ধরে রাধার পায়। যার চরণে গঙ্গার উদ্ভব সে ধরে রাধার পায়। ছিছি বলতে লজ্জা হয়, ছিছি বলতে লজ্জা হয়, ছিছি বলতে লজ্জা হয়। এই যে অদারি, তুই এক কাজ কর, আমরা যাব না ভিতরে, তুই গিয়ে তোদের রাজাকে গিয়ে বল যে দ্বারে গুরুদেব এসেছে। যা, তাড়াতাড়ি যা, গিয়ে বল, বলগা যা তোর রাজারে রাজগুরু এসেছে দ্বারে। বলগা যা তোর রাজারে রাজগুরু এসেছে দ্বারে। পায়ে ধরে নিয়ে যেতে বল, ওহে দাঁড়ি। পায়ে ধরে নিয়ে যেতে বল, ওরে দাঁড়ি। কেমন যোগ্য কহরে রে, কেমন যোগ্য করে রে। গুরু বিনা তোদের রাজা কেমন যোগ্য করে ওই রে। না গুরু বিনা তোদের রাজা কেমন যোগ্য করে রে। পায়ে ধরে নিয়ে যেতে বল, ওহে দাঁড়ি। ওই না পায়ে ধরে নিয়ে যেতে বল, ওরে দাঁড়ি। যা, তোদের রাজাকে গিয়ে বল রাজগুরু দ্বারে এসে দাঁড়িয়ে আছে। তারই কিন্তু অবাক হয়ে তাকিয়ে আছে রাধারানীর দিকে, আর মনে মনে ভাবছে আমাদের রাজা এত বড় রাজা আর তার গুরুদেব কিনা একটা রমণী মুখের দিকে তাকিয়ে আছে। সখীরা বলছে, হা করে তাকিয়ে থাকার কিছু নেই, তাড়াতাড়ি যা। গুরুকে বাদ দিয়ে কখনো যজ্ঞ করা যায়? কেমন তোদের রাজা যে গুরু ছাড়া যজ্ঞ করছে? যা যা, তাড়াতাড়ি ডেকে নিয়ে আয়। বরণ করে পায়ে ধরে যেন গুরুকে ভিতরে নিয়ে যায়। দাড়ি বিলম্ব না করে গুটি গুটি পায়ে ভিতরে যাচ্ছে। আর এদিকে মা যশোমতী দ্বারে এসে বলছে, দাঁড়ি আমাকে ভিতরে যেতে দে না। কে তুই?
পাগলিনীর বেশ, তুই ভিতরে যাবি কেন? ওরে, ভিতরে যে আমারও সন্তান আছে, আমার পুত্র, আমার গোপাল, আমাকে ভিতরে যেতে দে। হরিবল হরিবল। এই বুড়িমা, কোথা থেকে এসেছিস? বৃন্দাবন থেকে। সে কি রে, বৃন্দাবন থেকে এসেছিস? কিন্তু এখন তো ভিতরে যাওয়া যাবে না, দেখছিস না লেখা আছে প্রবেশ নিষেধ, আর যাওয়া যাবে না। দাঁড়ি, তোর পায়ে ধরে আমাকে একবার ভিতরে যেতে দে। আমার গোপাল আমার জন্য বসে আছে। জানিস, তোদের যে রাজা, সেই তো আমার গোপাল। কতদিন আমি ওকে দেখিনি। জানিস, এই দেখ, ব্রজবাসীর কাছ থেকে না আমি ক্ষীর ননি মাখন এনেছি আমার গোপালের জন্য। আমাকে ভিতরে যেতে দে। এই বুড়িমা, পাগলিনী, কাঙালিনী, ভিখারিনী, সারা গায়ে নোংরা। আরে, এই অবস্থায় ভিতরে যাওয়া যাবে না। আর আমাদের যে রাজা, তার মা কেন পাগলিনী হতে যাবে? তার মা তো রাজমাতা হবে। যা যা যা, ওই দূরে গিয়ে বস। শোন, আমাদের রাজা বড় দয়ালু। যজ্ঞ শেষে তো তুই যদি কিছু চাস, মহারাজ তোকে তাই দেবে। তুই এখন ওই দূরে গিয়ে বস। কোনো কথাই মা শুনছে না। একবার ভিতরে যেতে দে, তোর পায়ে ধরি, একটি বার যেতে দে। দাঁড়িয়ে দাঁড়িয়ে বিরক্ত হয়ে বলছে, দেখ, আমার কথা শুনছিস না তো? আমার কথা না শুনলে না, এই দেখ আমার হাতে যে চাবুক আছে না, এই চাবুক দিয়ে কিন্তু আমি তোকে আঘাত করব। ভালোই ভালোই বলছি, চলে যা। দাঁড়িয়ে, তুই যদি মারতে চাস মার, তাতে কোনো দুঃখ নেই। আমার গোপাল আমার জন্য পথে বসে আছে। একটিবার ভিতরে যেতে দে না দাঁড়িয়ে, একটিবার যেতে দে। দাঁড়িয়ে দেখছে এই বুড়ি তো কথাই শুনছে না। সে রেগে গিয়ে চাবুকের আঘাত করতে শুরু করেছে। মা আমার চাবুকের আঘাত সহ্য করছে আর ডাকছে, গোপাল, যে দেখ বাবা, দাঁড়ির হাতে আমি মরতে বসেছি। দাঁড়ি যে আমাকে প্রহার করে। ও গোপাল, কোথায় আছিস তুই? একটিবার অভাগিনী মায়ের কথা শোন। গোপাল রে, সারা দে গোপাল, সারা দে। গোপাল রে, একবার সারা দে গোপাল, সারা দে। গোপাল রে, সারা দে গোপাল, সারা দে। গোপাল রে, সাড়া দে গোপাল, সাড়া দে। অভাগিনী মা তোর, অভাগিনী মা তোর, অভাগিনী মা তোর, ফুকারে কাঁদে। সারা দে গোপাল, সারা দে। গোপাল রে, সাড়া দে গোপাল, সাড়া দে। কাঙালিনী বলে কি দিবি না সাড়া? নয়নের মনি তুই নয়ন ছাড়া। কাঙালিনী বলে কি তুই দিবি না সারা? নয়নের মনিরে তুই নয়ন হারা। কাঙালিনী বলে কি দিবি না সাড়া? নয়নের মনি রে তুই নয়ন হারা। কাঙালিনী বলে কি তুই দিবি না সারা? নয়নের মনি তুই নয়ন হারা। দেখে দেখে পা
বাঁশি বাজিয়েছিলে ওরে গোপাল রে ওরে নয়ন মনি ওরে গোপালি রে, ওরে আমার প্রাণের গোপাল, ওরে আমার নয়ন মনি গোপাল রে ওরে আমার নয়ন মনি একবার কোলে ওরে যে বাঁশি বাজিয়েছিলি এই বৃন্দাবনে সে বাঁশি বাজাও আবার সবারে কানে যে বাঁশি বাজিয়েছিলে বৃন্দাবনে সেই বাঁশি বাজাও আমার সবারই কানে তোর বিরহেতে আজ কাঁদিলি কুল, শ্রীদাম সুদাম কেঁদে হয়েছে ব্যাকুল। তোর বিরহেতে আজ কাঁদে অধিকুল, শ্রীদাম সুদাম কেঁদে হইয়া বেকুল। ওরে তোর বিরহেতে আজ কাঁদিলি কুল, শ্রীদাম সুদাম কেঁদে হয়েছে ব্যাকুল। দেখিতে কি পাইব, দেখিতে কি পাইব দেখিতে কি পাইব, দেখিতে কি পাইব সেই নয়নে সারা দে গোপাল, জয় গৌর হরি বল সারা হরি দে গোপাল রে, সারা দে গোপাল, সারা দে গোপাল রে, সারা দে গোপাল, সারা দে, সারা দে গোপাল, সারা দে একবার সারা দে গোপাল। সারা দে মা আমার দ্বারে বসে কাছে সন্তানের অন্তরে সাড়া দিয়েছে। দাদা আমার মা কাঁদছে, দাদা দাদা মা কাঁদছে। বলরাম বলছে কি বলছিস কানাই, মা কি করে আসবে এখানে? হ্যাঁ দাদা, বৃন্দাবন থেকে মা এসেছে, দ্বারে কাঁদছে দাদা। সে গোপাল গোপাল বলে কাঁদছে, আর দাঁড়ি তাকে চাবুকের আঘাত করছে। এবার আমার যেতে হবে। সবে মাত্র যজ্ঞাগারে পূর্ণ আহুতি দিয়ে জলের ঝাড়ি নিয়ে হাতে তুলেছে, এমন সময় সেটা ফেলে দিয়ে ছুটতে ছুটতে যাচ্ছে মায়ের কাছে। আর এদিকে চার দ্বারে দাঁড়িয়ে আছে সবাই, গোবিন্দ সবার বাসনা পূর্ণ করবার জন্য এবার চারটে রূপ ধারণ করে চারটে দরজায় ছুটতে ছুটতে যাচ্ছে। মহাজন বর্ণনা দিয়ে বলছে, দেখো বাঞ্ছা কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে, কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে, কল্পতরু ভগবান সকলে। আজ সখাগণ কি দেখছি? মহাজন বললেন, দেখো দেখো সখ্য প্রেমে সখাগণ দেখিতে পাইল, সখ্য প্রেমে সখাগণ দেখিতে পাইল, সখ্য প্রেমে সখাগণ দেখিতে পাইল। সখ্য প্রেমে সখাগণ দেখিতে পাইল। যেই না
কানাইকে দেখতে পেয়েছে, সখারা কি করেছে? ভাই কানাই বলে কাঁধে তুলে নিল। ভাই জয় গৌর হরি বল। কাঁধে তুলে নিল। ওই না ভাই কানাই বলে কাঁধে তুলে নিল। ভাই কানাই বলে কাঁধে তুলে নিল। বাঞ্ছা কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে, কল্পতরু ভগবান সকলে। আজি নন্দ উপানন্দ দেখেন দুয়ারে দাঁড়ায়ে, নন্দ উপানন্দ দেখে দুয়ারে দাঁড়ায়। প্রাণ গোবিন্দ আসে দুটি বাধা মাথায় লয়ে। প্রাণ গোবিন্দ আসে দুটি বাধা মাথায় লয়ে। প্রাণ গোবিন্দ আসে দুটি বাধা মাতাল হলে। প্রাণ গোবিন্দ আসে দুটি বাধা মাথায় লয়ে। বাঞ্ছা কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে, কল্পতরু ভগবান সকলে। এদিকে কি হলো মা যশোমতী দেখছি গোপাল আসছে, সঙ্গে সঙ্গে মা কি করলেন? বাৎসল্য ভাবেতে গেল মা যশোদার কোলে। বাৎসল্য ভাবেতে গেল মা যশোদার কোলে। ওই না বাৎসল্য ভাবেতে গেলেন মা যশোদার কোলে। ক্ষীরসর নবনী দেয় গোপালের বদনে। ক্ষীরসর জয় গৌর হরি বল হরি বল। ওই না কৃষ্ণ বলি দেয় গোপালের বদনে। কৃষ্ণ বলি দেয় গোপালের বদনে। বাঞ্ছা কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে, কল্পতরু ভগবান সকলে। যেই না মায়ের কোলে ক্ষীরসর নবনী সেবা করছে, দ্বারকাবাসী দেখে অবাক। পাগলিনী কাঙালিনী ভিখারিনী, তার কোলে আমাদের মহারাজ ননী সেবা করছে? না না, এটা তো মেনে নেওয়া যায় না। এই খবরটা দিয়ে আসতে হবে কোথায়? না কংস কারাগারে মা দেবকী। হরি বল। দেবকীর কাছে গিয়ে যেই না খবর দিয়েছে, দেবকী বলছে এত বড় সাহস, আমার কৃষ্ণকে নিয়ে ননী খাওয়ায়। ছুটে এসে মা দেবকী মা যশোদার কোল থেকে গোপালের হাতটা টেনে ধরে বলছে, আমার কৃষ্ণ, আমার কৃষ্ণ। আর এদিকে মা যশোমতী গোপালের হাত ধরে বলছে, আমার গোপাল। আর দেবকী বলছে, এটা আমার কৃষ্ণ, উঠে আয় বলে হাত ধরে টানছে। আর এদিকে মা যশোমতীও টানছে, দুই দিকে দুইজনে টানছে। সবাই বলে উঠলেন, শোনো, এইভাবে গোবিন্দকে নিয়ে টানাটানি করে লাভ নেই। কে প্রকৃত মা তার প্রমাণ দিতে হবে। ও মা, আমার দিকে তাকায়। শুধু যে জন্ম দিলেই মা হওয়া যায় না, তার প্রমাণ দিয়ে গেলেন গোবিন্দ। বলছে প্রমাণ দিতে হবে। কিভাবে প্রমাণ? পরপর 100টা বস্ত্র টানাতে হবে। বস্ত্রের এক ধারে থাকবে গোপাল, আর এক ধারে থাকবে দুই মা। যে মায়ের স্তনদুগ্ধ এই শতবস্ত্র ভেদ করে গোবিন্দের বদনে দিতে পারবে, সেই হবে কৃষ্ণের প্রকৃত মা। এখন শতবস্ত্র টানানো হলো। বস্ত্রের এক ধারে গোবিন্দ, আর পিছু তার অপর দিকে দুই মা। কে দেবে আগে পরীক্ষা? দেবকী মনে মনে ভাবছে, আমি সন্তানকে জন্ম দিয়েছি, আমি নিশ্চিত আমি ওর মা। তাই গর্ব ভরে মনের আনন্দে মা দেবকী বললেন, আমি আগে দেব। কারণ সে জানে আমি জন্ম দিয়েছি, তার মানে আমি মা, এর কোনো ভুল নেই। তাহলে আমি এই পরীক্ষায় জয়ী হব। শোনো, আগে আমি পরীক্ষা দেব। বেশ, তাই হোক। তাহলে এবার মা দেবকী তিনি কি করলেন? গর্ব করলেন। মাগো, কারোর ভিতরে যদি অহংকার এসে যায়, ভগবান সেখানে সাড়া দেন না। অহংকার যতক্ষণ তোমার দূর না হবে, ততক্ষণ গোবিন্দ তোমার কাছে আসবে না। এই যে মার ভিতরে অহংকার এসে গেল যে ওটা আমার কৃষ্ণ, মনের আনন্দে মা দেবকী কি করলেন? গর্বে দেবকী সস্তন ধরে, গর্বে দেবকী সস্তন ধরে। ওই না গর্বে দৈবকী সস্তন ধরে। গর্বে দেবকী সস্তন ধরে। প্রথম বসন ভেদি না কাহারে, তাহারা প্রথম বচন ভেদে না করে। প্রথম বসন ভেদে না করে। এই যে ভেদ হলো না, ভেদ হলো না, ভেদ হলো না, ভেদ হলো না। প্রথম বসন ভেদ হলো না, প্রথম বসন ভেদ হলো না। প্রথম বসন ভেদি না কাহারে। ওরা প্রথম বচন ভেদ না করে, প্রথম বচন ভেদ না করে। একটা বস্ত্র ভেদ হলো না, কারণ মনে ছিল অহংকার। যখনই একটা বস্ত্র ভেদ হলো না, সবাই বললেন, তাহলে দেবকী তোমার পরীক্ষা হয়ে গেল, তুমি এবার চলে যাও, এবার যশোমতী তুমি এসো। মা যশোমতী বললেন, গোপাল, আমি জানি না বাবা, আজকের এই পরীক্ষায় আমি কতটুকু জয়ী হতে পারবো। তা আজকের পরীক্ষায় আমি তোর মা হতে পারি বা না পারি, তাতে আমার কোনো দুঃখ নেই বাবা। এই জগতে সবাই জানো যে আমি তোর মা নই, কিন্তু আমি তো জানবো যে তুই আমার সন্তান।
লোকে কি জানলো না জানলো তাতে আমার কি আসে যায়? আমি তো জানি যে তুই একমাত্র আমার পুত্র গোপাল। বাবা, আজকের পরীক্ষায় যদি আমি হেরে যাই, তুই যেন আমায় ভুলে যাস না। মা চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে, আর মায়ের চোখের জল দেখে গোবিন্দের কৃপা হলো। গোপাল 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 বলে মায়া আমার কাঁদিতে লাগিল, শত বস্ত্র ভেদে করে দুগ্ধ বদনে পড়িল। মায়া গোপাল 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 বলে মায়া আমার কাঁদিয়া উঠিল, শতবস্ত ভেদ করে বদনে পড়িল। ভাষায় দিল, ভাষায় দিল, ভাষায় দিল, ভাষায় দিল, গোপালের বদন ভাষায় দিল, গোপালের বদনে ভাষায় দিল, যজ্ঞ কুণ্ড ভাষায় দিল, কুণ্ড ভাষায় দিল, আহা নয়ন নীরে দুগ্ধ ক্ষীরে গোপালের বদন ভাষায় দিল, গোপালের বদলে ভাষায় দিল, শত বস্ত্র ভেদ করে দুগ্ধ বদনে পড়িল। শত বস্ত্র ভেদ করে বদনে পড়িল। যেই না মা যশোমতীর স্তনদুগ্ধ গোপালের বদনে পড়েছে, সঙ্গে সঙ্গে মা দেবকী জিজ্ঞাসা করলেন, আমি সন্তানের জন্ম দিয়েও আমি কেন তার স্তনদুগ্ধ দিতে পারলাম না? গোবিন্দ বললেন, মা একটু পুরাবের কথা মনে করো মা। মনে আছে রাম অবতারে তুমি ছিলে কৈকেয়ী, আমার মা ছিলেন কৌশল্যা, যিনি আমাকে ভালোবাসতেন, তুমিও ভালোবাসতে, তুমিও তোমার সন্তানের মতো ভালোবাসতে আমায়, কিন্তু দাসী মন্থরার কুমন্ত্রণায় তুমি আমাকে ভুল বুঝে আমার পিতার কাছ থেকে 14 বৎসরের জন্য আমাকে বনবাসে পাঠিয়েছিলে। মাগো, সেই দিন মা আমার জন্য এক বাটি দুগ্ধ নিয়ে এসেছিলেন আমাকে খাওয়াবার জন্য, আর তুমি তার আমার মায়ের হাত থেকে সেই দুগ্ধের বাটি ফেলে দিয়েছিলে। মনে আছে সেদিনের কথা? 14 বৎসর পর যখন আমি ফিরে আসি, তখন তুমি আমায় বলেছিলে, রাম আমি অপরাধ করেছি বাবা, আজ আমি তোর কাছে একটা বর চাইব। আমি বলেছিলাম, বলো মা। তুমি বলেছিলে যে রাম, এই জন্মে তোকে সন্তান রূপে গর্ভে পেলাম না, এর পরের জন্মে আমি যেন আমার পুত্র রূপে তোকে কাছে পাই, আমার গর্ভে ধারণ করতে পারি। আমি বলেছিলাম তাই হবে মা। তোমার গর্ভে আমি এলাম বটে, কংসের কারাগারে জন্ম হওয়া মাত্রই তুমি আমাকে পিতার মাথায় তুলে দিলে, গোকুলে পাঠিয়ে দিলে। মা, সেই সময় এক ফোঁটা দুগ্ধ তুমি আমার বদনে দাওনি। মনে আছে সেদিনের কথা? তবে আজ কেন আমি সেই দুগ্ধ পান করব মা? আর এই যে ধরাসখী মানে মা যশোদা, ইনি কে? ইনি হলেন সতী ধরা। ধরাদ্রোণ দুজনে ভিক্ষা করে সংসার চালাতো, কিন্তু প্রভু আমার করুণাময় একদিন কি করলেন? বৈষ্ণব রূপ ধারণ করে দেবর্ষি নারদকে সাথে করে নিয়ে তার গৃহে গিয়েছিলেন মধ্যাহ্নে সেবা করবে বলে। কিন্তু এই ধরাসতী দ্রোণকে পাঠালেন, স্বামী ঘরে অতিথি এসেছে, শাস্ত্রে আছে অতিথি নারায়ণ, তো নারায়ণ সেবার জন্য ঘরে তো তেমন কিছু নেই, তো যাও তুমি ভিক্ষা করে নিয়ে এসো। তুমি গোটা গ্রাম ঘুরে ভিক্ষা পাওনি। তখন সতী ধরা বলেছিল, স্বামী তুমি যখন ভিক্ষা পেলে না, ঠিক আছে তুমি ঘরে থাকো, আমি দেখছি কিছু করা যায় কিনা। তখন মা ধরাসতী তিনি গোটা গ্রামে আঁচল পেতে ভিক্ষা করেছিলেন। কেন? ঘরে অতিথি নারায়ণ সেবা দেবে তাই। ঘরে যদি কোনো বৈষ্ণব আসে মা, এটা অল্প ভাগ্যের কথা নয়, বৈষ্ণব সেবা বড় সেবা, তাই সেই বৈষ্ণব সেবা দেবে বলে ধরাসতী ছুটতে ছুটতে গোটা গ্রামের সকলে দ্বারে গিয়ে আঁচল পেতে ভিক্ষা চাইছে, কিন্তু কেউ ভিক্ষা দেয়নি। তখন সে মনে মনে ভাবলেন, আজ যদি আমি এক মুষ্টি তণ্ডুল না পাই, তাহলে আমি ওই ঘরে আর ফিরবো না। আমি কি করে যাব ঘরে, কি সেবা দেব তাদের? আমার এই প্রাণ আমি রাখবো না। তাই ছুটতে ছুটতে নদীতে প্রাণ বিসর্জন করতে যখন যাচ্ছে, পথের মাঝখানে একটা সুন্দর মুদি দোকান দেখলেন। ধরাসতী বলে উঠলেন, দোকানদার জানো আমার ঘরে অতিথি নারায়ণ,
আজ আমি কারোর ঘর থেকে এক মুষ্টি ভিক্ষা পেলাম না, তোমার কাছে আমায় কিছু ভিক্ষা দেবে, কিছু তন্ডুল ধার দাও, আমি কাল এসে দাম দিয়ে যাব। দোকানদারকে দেবাদিদে মহাদেব ভোলানাথ বসে আছে দোকান পেতে, বলছে না না, আমি ধারে বিক্রি করি না, কিছু যদি দাও তবেই দেব তন্ডুল, না হলে দিতে পারবো না। দোকানদার, আমার কাছে কিচ্ছু নেই, আমাকে এখন কিছু দাও, কাল এসে দাম দিয়ে যাব। এখন তো তুমি দাও, কত বেলা হয়েছে, বৈষ্ণব সেবার বেলা পার হয়ে যাচ্ছে। বললাম তো আমাকে কিছু না দিলে আমি দিতে পারবো না, কিছু না দিলে আমি দেব কি করে? যাও, ফিরে যাও, আমি কিচ্ছু দিতে পারবো না। আবার হাত জোড় করে বলছে, জানো আমি যে বড় বিপদে পড়েছি, তুমি কিছু তো তন্ডুল আমাকে দাও। দোকানদার বললেন, তবে আমি যদি তোমার কাছে কিছু চাই তুমি আমায় দেবে? কি চাও তুমি বলো, যদি আমার কাছে থাকে আমি নিশ্চয়ই দেব। পারবে তো? যা চাইবো দিতে 3 সপ্তাহ অঙ্গীকার করো। বেশ, দেব দেব দেব, যদি আমার কাছে থাকে আমি অবশ্যই দেব। তবে দাও, যদি দিতে পারো তুমি তোমার একটি স্তন কেটে, তবেই তার বিনিময়ে আমি তোমায় তন্ডুল দেব। ধরাসতী বললেন, দোকানদার এমন অলক্ষণে কথা বলো না, আমি সতী রমণী, স্তনের অধিকার একমাত্র সন্তানের থাকে, আমি কি করে দেব তোমায়? তাহলে তন্ডুল দেব না, ফিরে যাও। নিরুপায় হয়ে ধরাসতী বললেন, তবে শোনো, আমি তোমাকে আমার স্তনে দিতে পারি, যদি তুমি একটি বারের জন্য আমাকে মা বলে ডাকো, একবার আমাকে মা বলে ডাকো, তবে আমি একটি স্তনে তোমার হাতে তুলে দেব। দুটি বাহু প্রসার করে বললেন, মা এই দেখো আমি 2 হাত পেতেছি, মাগো দাও মা, একটি স্তন আমায় তুমি দাও, তার বিনিময়ে তন্ডুল দেব তোমায়। ধরাসতী একটি স্তন কেটে তার বিনিময়ে তন্ডুল ভিক্ষা করে ঘরে গিয়ে সুন্দর করে রন্ধন করে যখন বৈষ্ণব সেবা দিতে যান, বৈষ্ণবের সেবা দেওয়ার কালে 1 ফোঁটা রুধির মাটিতে পড়ল। সঙ্গে সঙ্গে ভগবান বৈষ্ণব রূপে বলে উঠলেন, তুমি অশুচি, তুমি অপবিত্র, আমি তোমায় অভিশাপ দেব। সঙ্গে সঙ্গে করজোড়ে ধরা বলে উঠলেন, এমন করে অভিশাপ দিও না হে বৈষ্ণব, আমি যে বড় বিপদে পড়ে আমার একটি স্তনের বিনিময়ে তন্ডুল ধার করে তবেই আমি তোমাদের সেবা দিয়েছি, এটা কোনো অপবিত্র অশুচি নয়। যেই না বলেছি ভগবান রূপে, বৈষ্ণব রূপে ভগবান বলে উঠলেন, বেশ, যে স্তনের বিনিময়ে তুমি আজ আমায় সেবা দিলে, আমি তোমার সামনে দাঁড়িয়ে তোমায় কথা দিলাম, এর পরের জন্মে আমি সন্তান হয়ে তোমার সেই স্তনদুগ্ধ পান করব। নিতাই গৌর হরিবোল হরিবোল। তাই সেই ধরাসতী হলেন মা যশোদা। তাই আজ সবকিছু প্রমাণ হয়ে গেল যে প্রকৃত গোপালের মা মা যশোমতী। এদিকে শ্রীমতী রাধারানীর অবস্থা কি? রাধারানী সখী বেষ্টিত হয়ে দাঁড়িয়ে আছে দ্বারে, গোবিন্দ আসছেন। সখীরা দেখলেন কি, মধুর রসে সখীগণ দেখিতে পাইল, মধুর রসে সখীগণ দেখিতে পাইল, মধুর রসে সখীগণ দেখিতে পাইল। যেই না মধুর রসে সখীরা দেখতে পেয়েছে যে গোবিন্দ আসছে, রাধারানী কি করেছে? বদনটা আড়াল করলেন। অভিমানী কমলিনী বদন ফেরাইল, অভিমানে কমলিনী বদন ফিরালো, অভিমানে কমলিনী বদন ফিরালো, অভিমানে কমলিনী বদন ফিরালো, অভিমানে কমলিনী বদন ফিরালো। কল্পতরু ভগবান সকলে পাঞ্চ পুরাবে বলে, কল্পতরু তরু ভগবান সকলে। সখীরা বলছে, আয় রাধে, তোর বধূ আসছে, তুই অমনি মুখটা ঘুরিয়ে নিলি কেন? কি হয়েছে? যার জন্য এত কষ্ট করে আসা অমনি মুখটা ঘুরিয়ে ফেললি, কি হয়েছে বল? শ্রীমতী রাধারানী বলছে, সখীরে, আমি তো কোনো রাজাকে ভালোবাসিনি, আমি ভালোবেসেছি বৃন্দাবনের এক রাখালকে, কিন্তু এই রাজবেশ পরিধানে যে রাজা আমার কাছে ছুটে এসেছে, আমি ওকে চিনি না, ওকে চলে যেতে বল।
সঙ্গে সঙ্গে গোবিন্দ আমার সমস্ত রাজবেশ খুলে দিয়ে রাখালির বেশ পরিধান করে ছুটে এসে রাধারানীর সম্মুখে দাঁড়িয়ে তরাতরি করে ধরে বসাইল বামে, তাড়াতাড়ি করে ধরে বসাইল বামে, ওই না তাড়াতাড়ি করে ধরে বসাইল বামে, নিজ বসনে মুছাইল রাই মুখ ঘামে, নিজ বসনে মুছাইল রায় মুখ ঘামে, নিজ বচনে মুছাইয়া রায় মুখ ঘামে। নিজ বসনে মুছাইল রায় মুখ ঘামে। বাঞ্ছা কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে কল্পতরু ভগবান সকলে আনিয়া প্রভাসের জল চরণ ধোয়ালো, হৃদয় গৌর হরি বল হরি বল। চরণ ধোয়ালো, আনিয়া প্রভাতে জনাধার চরণ ধোয়ালো। গোবিন্দ দাসে বলে প্রভাস তীর্থ যে হইল, ওই না গোবিন্দ দাস বলে প্রভাস তীর্থ যে হইল, গোবিন্দ দাস বলে প্রভাস তীর্থ যে হইল, ওই না গোবিন্দ দাস বলে প্রভাস তীর্থ যে হইল। গোবিন্দ দাস বলে প্রভাস তীর্থ যে হইল। বাঞ্ছা কল্পতরু ভগবান সকলের বাঞ্ছা পুরাবে বলে কল্পতরু ভগবান সকলে আনিয়া মালতীর মালা রায়ের করে দিল, আনিয়া মালতীর মালা রায়ের করে দিল, আনিয়া মালতীর মালা রায় করে দিল। বধুর গলায় পরাইয়া বামে দাঁড়াইল, বধূর হৃদয় গৌর হরি বল হরি বল। বধুর গালে পড়াইয়া বামে দাঁড়াইল। বধুর গলায় পরাইয়া বামে দাঁড়াইল। বাঞ্ছা কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে কল্পতরু ভগবান সকলে। জনে তাই জয় গৌর। সখীরা বলে রাধে এবার যুগলে দাঁড়া, আমরা যুগল দর্শন করি। রাধা গোবিন্দ যুগলে দাঁড়ালেন, এবার সবাই আমরা যুগল হেরে যুগল গুণগান গাইব। জয় রাধে রাধেশ্বর জয় রাধে, জয় রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল। জয় রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল। জয় রাধে জয় কৃষ্ণ, জয় রাধে জয় কৃষ্ণ, জয় রাধে জয় কৃষ্ণ, রাধে জয় কৃষ্ণ। সুরধ্বনির কিনারায় আচ্ছা সোনার নুপুর দিয়া পায়, তাই নাকি? নাচে না করি গো সুন্দর গৌরাঙ্গরা। ওই সুরধনির কিনারায় সোনানপুর দিয়া পায় তাকে না চুরি গো সুন্দর গৌরাঙ্গরা। আহা সুরধ্বনির কিনারায় সোনানুপুর দিয়া পায়, নাচে না করি গো সুন্দর গৌরাঙ্গরায়। আহা সুন্দর, আহা সুন্দর, আহা সুন্দর গৌরাঙ্গরায়, নাগরি গো সুন্দর গৌরাঙ্গরায়। ওই সুরধনির কিনারায় সোনানপুর দিয়া পায় নাচে না চুরি গো সুন্দর গৌরাঙ্গরা। গৌর হরি কি জয় নবদ্বীপ ধাম কি জয়। নিতাই গৌর হরি বল হরি বল। হরি বল হরি বল। সুন্দর কপালে সুন্দর তিলক ওই সুন্দর কপালে ওই সুন্দর তিলক দেখো সুন্দর রেখা, আচ্ছা সুন্দর রেখার নাম বলি গায়, নাগরি গো সুন্দর গৌরাঙ্গরায়। ওই নাচুর ধনের কিনারায় সোনানপুর দিয়া সুন্দর গৌরাঙ্গ
গৌরাঙ্গরা সুন্দর নয়নে চাই করে যার পানে গো ওই সুন্দর নয়নে চাই ঘরে যার পানে গো ও তার দেহ ছাইরা তাই নাকি এই দেহ ছাইরা মনটা লইয়া যায় না ঘরে গো সুন্দর গৌরাঙ্গরায় ওই নসুর ধনির কিনারায় শোনন বুঝিয়া পায় নাচে না করি গো সুন্দর গৌরাঙ্গরা সুন্দর গৌরাঙ্গরায় সুন্দর গৌরাঙ্গরা সুন্দর গৌরাঙ্গরা এটাই শেষ। ঠিক আছে, এটাই আমাদের শেষ, আর নয়। ঠিক আছে, জয় রাধে শেষ। অর্পিতা মণ্ডল কে আছে এখানে? অর্পিতা মণ্ডল যদি এখানে থেকে থাকেন আসলে চলে আসুন। হ্যাঁ, ছড়ান ছড়ান। আজ হোলি খেলবো শ্যাম তোমারই সনে, তাই নাকি একলা পেয়েছি তোমায় নিধুবনে। আহা, আজ হলে খেলবো রেশম তোমারই সনে, একলা পেয়েছি তোমায় নিয়ে ধুবনে। ওই না আজ হোলি আজ হোলি আজ হোলি খেলবো শ্যাম তোমার সনে একলা পেয়েছি তোমায় নিধুবনে হোলি আরে হোলিয়া হো হো হো, হোলি আরে হোলিয়া হো হো হো, হোলি আরে হোলিয়া রে হো হো হো। হোলি আরে হোলিয়া ও হো হো হো। এই, আজ হোলি আহা, আজ হোলি খেলবো শ্যাম তোমারই সনে, একলা পেয়েছি তোমায় নিধুবনে। होली हो একলা পেয়েছি তোমায় পালাইয়া যাবে কোথায়, পেয়েছি হেথা পালাইয়া যাবে কোথায়। একলা পেয়েছি হেথা পালাইয়া যাবে কোথায়। একলা পেয়েছে তাই পালাইয়া যাবে বেঁধে রাখিব কোথায় বেঁধে রাখিব রাঙা চরণ ধরে, বেঁধে রাখিব রাঙা চরণ ধরে। একলা পেয়েছি তোমায় নিধুবনে। आज होली खेल मसाब तुम्हारी सामे একলা পেয়েছি তোমায় নিধুবনে হরি বল হরি বল। होली हो
আবির গুলাইয়ে দিব আবির গুলাইয়ে দিব চাঁদ বদনে ওই আবির গলায় দিব ওই আবির গলায় দিব চাঁদ বদনে একলা পেয়েছি তোমায় নিধু বনে আজ হোলি খেলবো আমি তোমারই সনে একলা পেয়েছি তোমায় নিয়ে ধুবনে একলা পেয়েছি তোমায় নিয়ে ধুবনে একলা পেয়েছি তোমায় নিয়ে ধুবনে নিতাই গৌর হরি বল নিত্যানন্দ বল শ্রী অদ্বৈত বল শ্রী গদাধরের বল নিতাই গৌর হরি বল নিত্যানন্দ বল শ্রী অদ্বৈত বল শ্রী গদাধর বল বাহু তুলে সবাই বলো হরি হরি বল বাহু তুলে সবে বলো গৌর হরি বল জয় দিলে জয়ী হবে বলো হরি ও বল জয় দিলে জয় হবে বলো হরি বল 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 জয় জয় শ্রী গুরুদায় গোস্বনাথ প্রেমানন্দে হরি হরি বল রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বল पंचा कल्पतरुश्च कृपा सिंधु वच पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः जय